৫৪ বছর পরও হবিগঞ্জ কুষ্টিয়ায় অবহেলিত মুক্তিযুদ্ধের স্মৃতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ স্মৃতিস্তম্ভ থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, রাজশাহীতে কি আয়োজন রয়েছে জানাবেন। সানি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিন্তু যে স্মৃতিফলক রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রশাসন থেকে শুরু করে তারা তাদের যে কার্যক্রমটি সেটি এখন অনুষ্ঠিত হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যে সম্মাননা প্রদান সেটি আসলে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়েছে। প্রফেসর মাইনুদ্দিন উপাচার্য প্রশাসন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনি সহ প্রক্টর এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে অন্যান্যরা রয়েছেন তারা সকলেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এখন আমরা দেখছি বিভিন্ন হল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনগুলো, সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, ছাত্র সংগঠনরা রয়েছে, তারা কিন্তু এখন শ্রদ্ধার্ঘ অর্পণ করছেন। এবং আপনাকে বলে রাখি যে আসলে অন্যান্য বছরে বা এই বুদ্ধিজীবী দিবসটি সারা দেশব্যাপী আসলে পালন করা হয় এবং শ্রদ্ধার সাথে পালন করা হয়। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই দিবসটি একটু আলাদাভাবেই গুরুত্ব রাখে, কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার, শহীদ মীর আব্দুল কাইয়ুম, শহীদ হবিবুর রহমান যে শিক্ষকরা ছিলেন তাদেরকে কিন্তু আসলে এই দিনে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। হানাদার বাহিনীরা ধরে নিয়ে গেছিলেন রাজাকাররা, তারপরে কিন্তু তাদের যে লাশ সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বৌদ্ধভূমি আছে সেখান থেকে আসলে কিন্তু পাওয়া যায়। তো এই দিবসটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটু আলাদা আসলে গুরুত্ব রাখে, যার কারণে দিবসটিকে শ্রদ্ধার ভরে কিন্তু আসলে পালন করা হয়। তেমনি আমরা আসলে দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজকের এই দিবসের শুরু থেকে ঠিক 8টা থেকে শুরু হয়েছে শ্রদ্ধার্ঘ নিবেদন এবং এর পরে কিন্তু অন্যান্য আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এই দিবসটি উপলক্ষে, এবং শহীদদের আত্মার শান্তি কামনা করে আসলে প্রার্থনা করা হবে এবং পরবর্তীতে অন্যান্য সংগঠনরা তাদের নিজ নিজ সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন। তো সানি, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।